শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অনেক বড় পরীক্ষার একটি মাস। এক একটা মাসের এক একটা ফজিলত, এক একটা মাসের এক এক রকম দাম। তো এই শাওয়াল মাসে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আমাদের, যে এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন যে কোন বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে। রমজান সবচাইতে একটা দামি মাস। এই মাসে, এত দামি মাসে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা ঢেকে রাখলেন। অনুগ্রহ করে শয়তান, অবাধ্য শয়তানদেরকে শৃঙ্খলিত করে বেঁধে রেখে আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ করে দিয়েছেন, যেন বান্দা রমজানে ইবাদতের অভ্যাস করে ফেলতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, আর এই অভ্যাস অনুযায়ী পরবর্তী মাসগুলোতে সে যেন সেই ইবাদতের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে। তাহলে আল্লাহ তাআলা রমজান দিয়ে যে একটা নিয়ামত আমাদেরকে দিলেন, ইবাদতের যে একটা সুযোগ আমাদেরকে তৈরি করে দিলেন, ইবাদতের যে একটা মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে তৈরি করে দিলেন, এই মন মানসিকতা নিয়ে শাওয়াল মাসেও আমরা ইবাদতের সেই ধারা অব্যাহত রাখতে পারি কিনা, এটা একটা অনেক বড় পরীক্ষা আমাদের জন্য। যারা রমজানে যেইভাবে ইবাদত করেছে, রমজানে নামাজ ছাড়ে নাই, ফজরের নামাজ ছাড়ে নাই, কোনো ওয়াক্তের নামাজ ছাড়ে নাই, রোজা রেখেছে, ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করে, রোজা রেখেছি মিথ্যা কিভাবে বলি, রোজা রেখেছি অন্যায় কিভাবে করি, এই যে একটা অনুভূতি আমাদের ছিল, ভুল হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে সাথে সাথে আমাদের খেয়াল আসে, আমাদের যেহেনে এটা স্মরণ আসে যে আমি তো রোজাদার, আমি কিভাবে গুনাহ করি। এই ধ্যান ধারণাটা, এই অনুভূতিটা যেন রমজানের পরেও অব্যাহত থাকে। বিশার হাফিজ রাহিমাহুল্লাহ তাআলা এটাই বলতেছিলেন যে যারা রমজানে শুধু ইবাদত করে, রমজানে ভুল হয়ে গেলে তওবা করে, রমজানে কোনো ভুল হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, রমজানে বেশি বেশি ইবাদত করতে চায়, আর রমজানের পরে তার এই ইবাদতের ধারা অব্যাহত থাকে না, আর নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, ইসলামের পথে চলার কোনো খবর নাই, সুন্নাতের কোনো গুরুত্ব নাই, এমন অবস্থা তার যাদের তৈরি হয়, এরা শুধু রমজানে আল্লাহকে চেনে আর রমজানের বাইরে আল্লাহকে চিনে না। বিশার হাফিজ রাহিমাহুল্লাহ তাআলা এটাই বলতেছিলেন। তো আমাদের অবস্থাতে এমন না হয় যে আমরা শুধু রমজানে আল্লাহকে চিনি আর রমজানে আল্লাহকে চিনি না। আল্লাহ তো আমাদেরকে পুরা হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মানে অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, প্রতিদিন হাজারো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। তাহলে আমরা আল্লাহকে কেন শুধু রমজানে চিনব? শুধু কেন রমজানে চিনব? এই এক তাকওয়ার জন্য যে সমস্ত বান্দারা ছুটে যায়। অনেক সময় মা সন্তানকে খুব কাছে নিয়ে বুকে নিয়ে ডাকে, বুকের কাছে নিয়ে বলে, বাবা আর এই কাজগুলো করো না, আর মাকে কষ্ট দিও না, আর অবাধ্য হইও না, এটা এই কথাটা বলে ছেড়ে দেয়, যাতে পরবর্তী সময়ে সে কি মায়ের অবাধ্য কোনো কাজ না করে, মা বাবার সম্মান হানি হয় এমন কোনো কাজ যেন না করে। তো সন্তানকে ছেড়ে দেওয়ার পরে কিছুদিন সন্তান তার একটা এই অনুভূতি থাকে যে মা আমাকে এত আদর করে এত কাছে নিয়ে বুঝাইলো, আমি কেন, মা বাবার সম্মান হানি হয় এমন কোনো কাজ আমি কেন করব। আবার কিছুদিন পরে যখন ভুলে যায়, আবার সন্তানকে মা আবার ডাকে, আবার খুব কাছে নিয়ে খুব আদর করে বুঝায়। ঠিক এভাবেই বান্দা যখন ভুলে যায় ইবাদতের কথা, ইবাদত থেকে যখন দূরে চলে যায়, তখন এই প্রতি বছর এইভাবে এই রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে খুব কাছে নিয়ে ডাকে, খুব কাছে নিয়ে এসে, আসতে না চাইলেও আল্লাহ তাআলা তাকে মসজিদে এনে দেয়। বহু মানুষ ফজরের নামাজ পড়ে না, ডাইকেও আনা যায় না,
হাজারো ডাকলে আসে না, রমজানে ডাকার প্রয়োজন হয় না, এমনিতেই চলে আসে। এটা কি? আল্লাহ তাআলার রহমত, দয়া। ওই যে মা সন্তানকে আদর করে ডাকে, ভালোবেসে ডাকে, আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসার চাদরে আমাদেরকে আবৃত করে রেখে রমজানে এইভাবে ইবাদত করার সুযোগ করে দেয়, যেন বান্দা রমজানের পরেও আল্লাহ তাআলার অবাধ্য কোনো কাজ না করে। সেজন্যই তাকওয়া অর্জনের জন্য, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার কথা যেন তার স্মরণে থাকে, এই জন্যই তো রমজানে আমরা আল্লাহ তাআলাকে খুশি করলাম, অনেক ইবাদত করলাম। রমজানে আমরা আল্লাহ তাআলাকে চিনলাম। আর রমজানের পরে যদি আমরা আল্লাহর অবাধ্য হই, তাহলে কি? সন্তান অবাধ্য হলে মা নারাজ হয়ে যায়, মা বেজার হয়ে যায়। আমরাও যদি আল্লাহ তাআলার অবাধ্য হই, আল্লাহ তাআলা আমাদের পর অসন্তুষ্ট হয়ে যাবেন। আর এই অসন্তুষ্টি নিয়ে যদি আমরা কবরে যাই, তো আমাদের কোন হালাত হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমত আমাদেরকে দিলেন, এত দামি একটা মাস অতিক্রম করার তৌফিক দিলেন। এক মাসেই আমরা কি চাইলেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারতাম, আল্লাহ তাআলাকে খুশি করতে পারতাম, জিন্দেগির সব গুনাহ মাফ করাইতে পারতাম। একটা মাসই কি আমাদের গুনাহ মাফ করার জন্য যথেষ্ট ছিল। কারণ আগামী রমজান পর্যন্ত মানুষ বেঁচে থাকবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। কারণ মানুষ গাড়ির নিচেও মরতেছে, পানির নিচেও মরতেছে, খাটেও কি মরতেছে, যুবকও মরতেছে, বৃদ্ধ মরতেছে, শিশুও মরতেছে। এই যে ঈদের আনন্দ, কত স্বপ্ন নিয়ে মানুষ বাড়িতে যায়, এই স্বপ্নগুলো বাকি থাকতে আবার কি বাড়ি যাওয়ার আগেই তার বিদায়ের ঘন্টা বেজে যাইতেছে। শুধুমাত্র ঈদের আগে পরে মাত্র 7 দিনেই 204 জন মানুষ কি ইন্তেকাল করছে, 204 জন মানুষ মারা গেছে। আর এরপরে আবার এই যে কয়েকদিনের মধ্যে এই যে কয়েকটা বড় বড় দুর্ঘটনা, সেই রাজবাড়ির কতগুলো মানুষ দৌলদিয়া ঘাটে মারা গেল। এক বাসে কত স্বপ্ন নিয়ে তারা আসতেছিল। যুবক ছিল, বৃদ্ধ ছিল, কত স্বপ্ন ছিল তাদের, সব স্বপ্নগুলো বাকি থাকতেই তারা কি চলে গেল। আমাদের তো কত স্বপ্ন, কত আশা, সব আশা, সব স্বপ্নগুলো বাকি থাকতে আমাদেরও কি হঠাৎ চলে যেতে হবে। এভাবে একজনে তো বিয়ে করছে মাত্র, সেই আপনার বাগেরহাটে যাইতেছিল নতুন বউ নিয়ে, কত স্বপ্ন ছিল তাদের। মাত্র বিয়ে করছে, বাড়িতে যাবে, এর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। এই যে হাজারো মানুষ, শত মানুষ মারা যাইতেছে, তো মারা যাওয়ার সময় কি নিয়ে গেল? ঈদ যাত্রায় যারা মারা গেল, এরা কি নিয়ে গেল? রমজানের ইবাদতগুলোই তো তাদের সঙ্গী, রমজানের ইবাদতগুলোই তাদের সঙ্গী, এগুলোই তার পরবর্তী সময়ে কাজে লাগবে, বাকি একটাও তার কাজে লাগবে না। আমাদের হায়াতের যতটুকু সময় আমরা আল্লাহ তাআলাকে আল্লাহর জন্য ব্যয় করতে পারবো, আমাদের সম্পদগুলো যখন আল্লাহ তাআলার জন্য ব্যয় করতে পারবো, আমাদের মৃত্যুর পর এগুলোই আমাদের কাজে লাগবে। এই জন্য শুধু রমজানে যেন আমরা আল্লাহকে চিনি এমনটা না হয়, রমজানের বাইরে যেন আল্লাহকে আমরা ভুলে না যাই। এই দিলে, এই হৃদয়ে সব সময় আল্লাহ তাআলার ফিকির রাখা, হৃদয়ের আয়না দিয়ে আল্লাহ তাআলাকে দেখা। এই যে নামাজ তো মেরাজের স্বরূপ, মেরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহ তাআলাকে দেখেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এই নামাজের মাধ্যমেই তো আমরা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলি। আমরা চাইলে পুরা 24 ঘন্টা 23টা ঘন্টায় আমরা আল্লাহর সঙ্গে কি কথা বলতে পারি, 23 ঘন্টায় আমরা কি আল্লাহর সঙ্গে কথা বলতে পারি। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলবে, মান কাল্লামাহুল্লাহু ফালাম ইউআযিব, মান কাল্লামাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলল, ফালাম ইউআযিব, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেন না, আযাব দেন না। পুরা 23 ঘন্টা আমরা চাইলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারি। আর 1 ঘন্টা নামাজের যেই মাকরুহাতে যে সময়, সূর্য ওঠার সময় 20 মিনিট, সূর্য যখন মাথার উপরে থাকে তখন 20 মিনিট, আর সূর্য অস্তের সময় 20 মিনিট, এই 60 মিনিট, 1 ঘন্টা বাদে বাকি 23টা ঘন্টা আমরা চাইলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারি।
কত দামি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেই সবসময় কথা বলতে পারতেন না আল্লাহর সঙ্গে, অথচ আমরা চাইলেই আল্লাহর সঙ্গে কথা বলতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য অনুমতির প্রয়োজন ছিল, তুর পাহাড়ে যাওয়ার দরকার ছিল, সেখানে গিয়ে কথা বলতে হতো। কিন্তু আমরা তাআলা কোনো নির্দিষ্ট সময় নয়, যখনই মনে চায় আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেছি। শুধু তাকে রেখে দেওয়ার জন্য কোরআন না, এই কোরআন মানেই তো আল্লাহর সঙ্গে কথা বলা। আর যে আল্লাহর সঙ্গে কথা বলবে ফালাম ইউআযিব তার গুনামা, মানে তার কোনো শাস্তি হবে না। শুধু রমজানেই কোরআন আমরা ধরি, রমজানেই একটু কোরআন বুকের সাথে লাগাই, রমজানের বাইরে আর কোরআনটা বুকে লাগানোর কোনো প্রয়োজন মনে করি না, গুরুত্ব মনে করি না। অথচ কত বড় দামি কিতাব। কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, তার মধ্যে কেমন একটা গুরুত্ব, যে আমি সাধারণত কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে তার কত প্রস্তুতি, কত গুরুত্ব, কত সাজুগুজু, কত কিছুই, কত মানে একটা ব্যস্ততা, কত একটা প্রফুল্লতা, এগুলো আমাদের মধ্যে নাই কেন? কোরআন পড়ার সময় সেই প্রফুল্লতা আমাদের মধ্যে থাকে না। অথচ অবহেলার সাথে, অসতর্কতার সাথে কোরআন পড়া নিষেধ। তো এই কোরআন মানে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা। যতটুকু কথা বলবো প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিতেছেন, আর এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আল্লাহর সন্তুষ্টি আমাদের দিলে থাকেই না। এই যে ঈদ গেল, রমজানে অনেক হাজারো বাবা তার সন্তানদেরকে একটা কাপড় কিনে দেওয়ার জন্য নিজে ঈদের জন্য কিছু কিনে নাই, অথচ তার সন্তানকে, তার স্ত্রীকে, তার পরিবারকে অনেক পরিশ্রম করে তাদেরকে একটু খুশি করার জন্য, একটা জামা কাপড় দেওয়ার জন্য, বা তাদের কি কি প্রয়োজন জিজ্ঞাসা করে তাদের প্রয়োজনগুলো পুরা করে দিল। অথচ নিজে বাবা একটা ঈদের জন্য একটা পোশাক কেনে নাই, একটা কাপড় কেনে নাই, একটা পাঞ্জাবি কেনে নাই, টুপি কেনে, সে টাকা নাই। বহুত বাবা এমন আছে কিচ্ছু কেনে নাই। ঈদের আনন্দ সে শুধু এটাই চেয়েছে যে আমার সন্তান, আমার পরিবার কিভাবে একটু খুশি থাকে, আমার পরিবারকে কিভাবে একটু রাজি করা যায়, কিভাবে তাদের একটু আনন্দ দেওয়া যায়। এত শত চেষ্টা নিজের পরিবারকে একটু আনন্দ দেওয়ার জন্য, নিজের পরিবারকে খুশি করার জন্য, অথচ ওই পরিবারের চেয়েও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ তাআলা সন্তুষ্ট। তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য কোনো আমাদের পরিশ্রম নাই। আমরা হাজারো চেষ্টা করে পরিবারকে রাজি খুশি করি, অথচ আল্লাহ তাআলাকে যে রাজি খুশি করতে হবে, এই যে একটা হায়াতের মধ্যে অনেক পরিশ্রম করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে, সেই ফিকির আমাদের নাই। শুধু কিভাবে ছেলে মেয়েকে রাজি খুশি করা যায়, তাদের মুখে আনন্দ হাসি ফোটানো যায়, কিভাবে মা বাবার স্বপ্ন পূরণ করা যায়, সব এই দুনিয়ামুখী ভাবনা, সব দুনিয়ামুখী ভাবনা। সাহাবা একরামদের ভাবনা ছিল আখিরাতমুখী। কোনো ভাবনা নাই আমাদের যে কিভাবে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব। মিথ্যা, অন্যায়, একের পর এক অন্যায় করতেছি। রমজান পাওয়ার পরেও মানুষ অন্যায় করতে থাকে, রমজান পাওয়ার পরেও মানুষ মিথ্যা বলতে থাকে, রমজান পাওয়ার পরেও মানুষ অসামাজিক এবং অধর্মীয় কার্যক্রম করতেই থাকে। আখিরাতের কোনো ভাবনা নাই। আখিরাতের ভাবনা আর কখন আখিরাতের ভাবনা? যুবক মরতেছে, বৃদ্ধ মরতেছে, হঠাৎ আমার আপনার মৃত্যু হয়ে যাবে। এই যে ঈদের সময় আমরা একজন আরেকজনের সঙ্গে বুক মিলাইলাম, এই যে কোলাকুলি করলাম, মুসাফা করলাম, হতে পারে ওইটাই, এই যে আরেকজনের সঙ্গে বুক মেলানো, এটাই শেষ বুক মেলানো। পরবর্তী তার কোনো দিন বুক মেলানো নাও হতে পারে। দোস্ত দুশ্মন সব একাকার হইয়া ঈদের সময় সবাই যে বুক মেলায়, একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করে। তো এই যে আমাদের এই যে বুক মেলানো, এটা তো আমাদের শেষ বুক মেলানো হতে পারে, আর কোনোদিন দেখা কি নাও হতে পারে। প্রতি ঈদে, গত বছর ঈদেও 8-10 দিনের মধ্যে সম্ভবত 300-র উপরে মানুষ মারা গেছে। প্রতি বছর এইভাবে চিকিৎসা নেওয়ারও কোনো সুযোগ নাই। হঠাৎ বাসটা যখন পানির ভিতরে যাবে, তার 30 সেকেন্ড আগেও তো কেউ জানতো না যে আমাদের একটু পরেই মৃত্যু হবে। কেউ জানতো না আমাদের মৃত্যু কখন হবে, এটা আমরা কেউ জানি না। যতক্ষণ বেঁচে থাকি শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টাই করব। আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করব। মা বাবাকে খুশি করার যত চেষ্টা করি, সন্তানকে খুশি করার যত চেষ্টা করি, এর চেয়েও বেশি চেষ্টা করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য। যদি সেই চেষ্টা কারোর মধ্যে না থাকে, তাহলে সে প্রকৃত মুমিন না। যদি আমরা প্রকৃত মুমিন হতে চাই, আমাদের মধ্যে সবচাইতে বেশি চেষ্টা
করতে মানে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে আল্লাহকে খুশি করবার জন্য। ভাবনায় থাকতে হবে কোন কাজে আল্লাহ তাআলা খুশি হয়। যেই কাজ করি না কেন সব কাজে এই চিন্তা করতে হবে, আমি যেই কাজ করতেছি এই কাজে আল্লাহ খুশি না বেজার। আমি যেই কাজ করতেছি, যেইভাবে কথা বলতেছি, যেইভাবে মানুষের সঙ্গে লেনদেন করতেছি, এইভাবে চললে, এইভাবে কথা বললে, এই পথে চললে, এইভাবে লেনদেন করলে, এইভাবে পরিবার পরিচালনা করলে, এইভাবে সমাজ পরিচালনা করলে, এইভাবে রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ আমার পর খুশি হবে না বেজার হবে। কথা বলার সময় ভাববো, হাঁটার সময়, চলার সময় ভাববো, লেনদেন করার সময় ভাববো, হ্যাঁ আমি আয় করতেছি, আয়ের সময় ভাববো, ব্যয়ের সময় ভাববো যে এইগুলোর মধ্যে আর আমার রব আমার পর খুশি না বেজার। তা আল্লাহ পাক আমাদেরকে এই ধ্যান ধারণা নিয়ে, এই অনুভূতি নিয়ে আমাদেরকে পথ চলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো শাওয়াল মাস চলতেছে, গুরুত্বপূর্ণ একটা মাস, পরীক্ষার মাস। এটা রমজানে বান্দা ইবাদত করার সুযোগ আমি আল্লাহ করে দিলাম, দেখে রমজানের পরে শেষে নিজের থেকে করে কিনা। অনেক বেশি নামাজ আল্লাহ তাআলা চান না, অনেক বেশি ইবাদত আল্লাহ তাআলা চান না। ওই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে এটা পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমার বান্দা দেখি কে কত বেশি সুন্দর করে ইবাদত করতে পারে। হাজার রাকাত নামাজের প্রয়োজন নাই, যতটুকু পড়তেছি এটা যেন আহসান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যতটুকু আমল করতেছি এটা যেন উত্তম রূপে হয়, সবচেয়ে সুন্দর হয়, খুব একাগ্রতার সাথে, খুব আবেগের সাথে যেন হয়। তো শাওয়াল মাস পরীক্ষার মাস, রমজানে রোজা রাখলাম, এই শাওয়াল মাসে সেই ইবাদতগুলো, সেই ইবাদত ধারা অব্যাহত রাখবো। শাওয়াল মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল 6টা রোজা, নফল 6টা রোজা রাখা। এই 6টা রোজা পুরা শাওয়াল মাসের 30টা দিনের যে কোনো ধারাবাহিকভাবে প্রয়োজন নাই, আপনার যখনই মনে চায় আপনি তখনই রাখতে পারেন। আজকে একটা রাখলেন, 2 দিন পরে আর একটা রাখলেন, 4 দিন পর আর একটা রাখলেন, এভাবে 6টা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে তাহলে পুরা বছর নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমল নামে দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাসের 1 নম্বর কাজ হচ্ছে শাওয়াল মাসের 6টা রোজা আমরা সবাই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাসা বাড়িতেও মা বোনদেরকে বলে দেব। আর হলো রমজানের যাদের রোজা কাজা হয়ে গেছে সফরের কারণে, হ্যাঁ, বা অসুস্থতার কারণে, বা যে সমস্ত কারণগুলোতে শুধুমাত্র কাজা ওয়াজিব হয়, যাদের কাফারা ওয়াজিব হয় তো অবশ্যই তো কাফারা পূরণ করবেন, কাফারার বিস্তারিত বলেছি আগে। তো যাদের কাজা ওয়াজিব হয়, তো অনেকে এই প্রশ্ন করে যে শাওয়াল মাসে আগে শাওয়াল মাসে 6টা রোজা রাখবো নাকি এই কাজা রোজাগুলো আগে রাখবো, রমজানের কাজা রোজা আগে রাখবো নাকি শাওয়ালের 6টা রোজা আগে রাখবো। শাওয়াল মাসের 6টা যে নফল রোজা এটা শুধুমাত্র শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। আর রমজানের যদি কারো কাজা রোজা থেকে থাকে, এই কাজা রোজা শুধুমাত্র শাওয়াল মাসের জন্য নির্ধারিত না, পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আপনি রমজানের কাজা রোজাগুলো আদায় করতে পারেন। তাহলে যাদের কাজা রোজা এগুলো আমরা যখনই মনে চাই শাওয়াল মাসেও চাইলে 6টা রোজা রাখার পর আদায় করতে পারি। আর শাওয়াল মাসের পরবর্তী মাসগুলোতে আমরা কি এগুলো আদায় করতে পারবো। আর নফল যে 6টা রোজা এটা অবশ্যই আমরা এই শাওয়াল মাসে রাখবো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আর একটা অভ্যাস হলো এই যে দেখছেন ঈদ গেল, ঈদের সময় সবাই নিজের ছেলে মানে ছোট ভাই, ছেলে, আত্মীয় স্বজন সবাই মিলে কি করে, কবর জিয়ারত করে। শুধু ঈদের সময় কি করে, সবাইকে নিয়ে কবর জিয়ারত করতেছে, এইখানে ওইখানে সবখানে সারা বাংলাদেশে ঈদের সময় কি করে, অধিক পরিমাণে কবর জিয়ারত করে। সাহাবা ইকরামদের অনেকের কওল এরকম যে এই যে কবর জিয়ারত করা, এটা সে যে তার ছোট্ট বাচ্চাটাকে যদি সে প্রতি সপ্তাহে যদি তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কবর জিয়ারত করতে যায়, যখন সে একেবারে ছোট তখন বলবে বাবা কোথায় যাইতেছো, সে যে একেবারে ছোট যে প্রতি সপ্তাহে বাবার সাথে কবর জিয়ারত করতে 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 তার এমন একটা অভ্যাস তৈরি হয়ে যাবে যে তার বাবার মৃত্যুর পরে সে তার ওই অভ্যাস অনুযায়ী সে প্রতি সপ্তাহে তার বাবার কবরটা জিয়ারত করবে।
কিন্তু যদি এই অভ্যাসটা তার সন্তানের না হয়, তার মৃত্যুর পরে তার কবরের ধারে কাছেও কেউ যাবে না। আমাদের মৃত্যুর পরে আমাদের কবরের ধারে কাছেও সন্তানেরা যাবে না, কারণ সে অভ্যাসই নাই কবর জিয়ারত করার। তা আমরা যদি প্রতি সপ্তাহে এভাবে নিজের সন্তানকে সেই অভ্যাসটা তৈরি করাই যে আমি যেইভাবে আমার বাবার কবর জিয়ারত করতেছি, আমার সন্তানকেও এটা শিক্ষা দিতেছি, আর সন্তানের সেই অভ্যাসটা তৈরি হয়ে গেল, আমার মৃত্যুর পরে আমার সন্তানও কি সে প্রতি সপ্তাহে আমার কবরটা জিয়ারত করবে। প্রতি সপ্তাহে বাবার জন্য একটু দোয়া চাইতে হবে, এটা তো অন্তত মনে থাকবে। এটা শুধু মানে রমজানে না হয়, এটার জন্য শুধু রমজানে না হয়, প্রতি সপ্তাহে আমরা এই খেয়াল রাখবো। সন্তানদেরকে নামাজের শিক্ষা দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের ক্ষেত্রে, নামাজের সময় বৃদ্ধদের প্রতি খেয়াল রাখা, এরপরে দুর্বল অসুস্থদের প্রতি খেয়াল রাখা, একই সাথে বলেছেন যে বাচ্চাদের প্রতিও খেয়াল রাখা। কারণ এই বাচ্চারা কি, এরা যখন নামাজে আসবে, নামাজে আসতে 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 অনেক সময় ছোটো বাচ্চারা নামাজে আসলে আমার বড়রা ধমকায়, এই এত দুষ্টুমি করো কেন, মানে বাচ্চারা অনেক সময় ধাক্কা দেয় না, অনেকে নামাজ পড়তেছে, মুরব্বী বাচ্চা ধাক্কা দিতেছে, মুরব্বী মনে করতেছে এটা তো বড় বেয়াদব, এটা বড় বেয়াদব, এই যে ধাক্কা দিল, এই যে ফাজলামি করতেছে, দুষ্টুমি করতেছে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, সিজদার মধ্যে হাসান হোসেন আল্লাহ রাসূলের ঘাড়ের পরে উঠে বসে রয়েছে, আল্লাহ রাসূলের ঘাড়ের পরে উঠে বসে রয়েছে, কই রাসূল তো বলে নাই বেয়াদব। আল্লাহ রাসূল কি সিজদার মধ্যে নাতি হাসান হোসাইন ঘাড়ের পরে উঠে বসে রয়েছে। কারণ এভাবেই তো বাচ্চারা শিখবে। তারা যখন দেখবে যে আমার নানা নামাজ পড়তেছে, আমার দাদা নামাজ পড়তেছে, আমার বাবা নামাজ পড়তেছে, কিভাবে নামাজ পড়ে, এরা দুষ্টুমি করতে 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 এক সময় কি এরাই মানুষ হয়ে যাবে। আর এরা যদি এই নামাজ মসজিদে না আসে, নামাজ পড়ার অভ্যাস তৈরি না হয়, এরা সমাজে গিয়ে নামাজ পড়ার অভ্যাস তৈরি হলো না, প্রকৃত মানুষ হলো না, সমাজে গিয়ে সমাজ নষ্ট করবে। এই জন্য বাচ্চাদের প্রতি কী করা, খেয়াল রাখা, তাদেরকেও নামাজে নিয়ে আসা, একটু দুষ্টুমি করলেও তাদেরকে বুঝানো, বা একটু সেপে রাখা। তো যেভাবে মানে যত্ন করে তাদেরকে মসজিদ থেকে মানে ধমক না দেওয়া, এমন কোনো কথা না বলা যে তার, অনেক সময় এমন হয় যে এক ভাই এক ভাই তার ছেলেকে নিয়ে আসছে, আরেক ভাই সে খুব বিরক্ত বোধ করতেছে, আমাকে ছেলে খালি দুষ্টুমি করে, খালি ফাজলামি করে, অনেক জোরে জোরে কথাবার্তা বলে, এই যে একটা মানে অঙ্গভঙ্গি, তা ভাই যে তার মনে একটা এমন অবস্থা তৈরি হলো যে সন্তানকে না আনলেই ভাই খুশি হতো, এমন ধারণা যেন, মানে এমন অবস্থা যেন, এমন অঙ্গভঙ্গি যেন আমরা কেউ না করি। তা আল্লাহ পাক আমাদেরকে উক্ত বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। শাওয়াল মাসের 6টা রোজা আমাদের প্রত্যেককেই আদায় করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবুল আল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি।